লুকিয়ে দেখতে হবে না, সামনে আসো। যদি এক দেহেতে দুইজনারি দিত বিধি দম, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? এক কবরে দুইজন থাকার করিত নিয়ম, যদি এক দেহেতে দুইজনারি শোনো মাসুদ, আমি সহজে কারোর উপর রাগ করি না। যদি এক আর এমনিতে ওর মাকে ছাড়া কার সাথে রাগ দেখি না। থাকার করিত নিয়ম, রাগ করা ভালো না, বুঝছো? আর রাগ করলে মানুষ ভালো দেখে। ভালোবাসিতাম। আচ্ছা বলো কি বলতে চাও? আসলে আমি না একটু জনম জনম সঙ্গে আমার একটু ফোন নেই। হ্যাঁ শিওর, তবে তোমায় কিন্তু ফ্রুটির নাম্বার তো আমার কাছে নেই, তুমি নাম্বারটা তুলে দাও। আচ্ছা জনম জনম সঙ্গে থাকিতাম, নিঃস্ব হইতো না রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওখানে যেয়ে না হয় কথা বলবো। যদি এক ঠিক আছে। দেহেতে দুইজনারি দিত বিধি দম, যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম। বাবা আমি ভালো আছি, জানো আমার তো চাকরি হয়ে গেছে। বুঝছিলাম না তো চাকরি হইব। না তোমার শরীর কেমন আছে? আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলে খালি জ্বরে, কাশি তো আছে। আমার কথা বাদ দে, কেমন আছে বলো? মিলনের চাকরিতে পর বেতন কত যদি ঢুকবে? মা বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করি নাই। আর মামা আছে তো সেখানের দিকে। তাহলে একটু জানিস তো, যাই না তুই জানাইস। আচ্ছা মা জানা মনে। আর এই নাম্বারটা হলো মেহেরুনের, যখন তোমার কথা কইতে মন চাইবে এই নাম্বারে কল দিবা। তুমি কি মেহেরুনের কথা কইবা? আচ্ছা তাহলে শীত দিন মরণ এলেও প্রেম হতো না হ্যালো? বলি, হ্যাঁ আসসালামু এই আলাইকুম, পৃথিবী কেমন আছো? চোখে ধরিতাম, ও যতন করে বুকে রাখিতাম, আইসো আমগো কাছে বেড়াইতে আইসো। ঠিক আছে ফুপি, তাহলে এখন রাখি। আচ্ছা যতন করে বুকে তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না মা অনেক চিন্তা করছে, এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারি। যদি এক দেহেতে ফুপি মনে হয় অনেক বেশি অসুস্থ দুইজনারি দিত বিধি দম, যদি এক কবরে চাকরিটা হয়ে গেলে দুইজন থাকার বেতন টেতন পাবো, করিত তখন মায়ের নিয়ে ঢাকায় একটা ভালো ডাক্তার দেয়, আর ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে মায়ের নিয়ে থাকবো। তারপর তারপর বিয়ে করবে তাই না? দূর কি কও তুমি? কি লজ্জা পেয়েছো? হ্যাঁ খুব লজ্জা। আচ্ছা বা আমি তাহলে নিচে যাই, হ্যাঁ আমার তো অনেক কাজ আছে। ঠিক আছে চলো, আমিও যাবো, চলো।